বড় গাফিলতি ছাড়া হতে পারে না। কারণ রেল, আমি আপনাদের ছোট কথা বলি, আজকে ভারতবর্ষের সরকার তারা বলছে বুলেট ট্রেন চালাতে হবে, হাই স্পিড রেল করিডোরের কথা বলছে, তারা ডেডিকেটেড ফ্রেট করিডোরের কথা বলছে। কিন্তু প্রতিদিন যে ভারতবর্ষের রেল লাইন দিয়ে 66,000 রুট কিলোমিটার দিয়ে 2.5 কোটি মানুষ যাতায়াত করছে, সেখানে রেলের সুরক্ষার জন্য সরকারের আরও যে নতুনভাবে ভাবনা চিন্তা করা উচিত, সরকারের যে গুরুত্ব দেওয়া উচিত, সরকারের যে আরও বিনিয়োগ করা উচিত, সেটা সরকার করছে না। আপনারা অবাক হবেন শুনলে, বুলেট ট্রেনের যে ট্র্যাক, 1 কিলোমিটার বুলেট ট্রেনের ট্র্যাক করতে গেলে 150 কোটি টাকা খরচ হয়। তার থেকে 20% কম দরে রেলের ট্র্যাক তৈরি করা যায়। আজকে রেল বেলাইন হচ্ছে মানে ট্র্যাকে গাফিলতি, মানে ইঞ্জিনে গাফিলতি, মানে সুরক্ষায় গাফিলতি, মানে কোচে গাফিলতি। কেন কেন? অর্থাৎ সুরক্ষা ক্ষেত্রে সরকারের উদাসীনতা। সে উদাসীনতার কারণে ইঞ্জিনের সমস্যা হতে পারে, ট্র্যাকের সমস্যা হতে পারে, সিগন্যালের সমস্যা হতে পারে। রেলের হাজার হাজার পদ খালি পড়ে আছে, রেলে কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে না, কোচ বদলানো হচ্ছে না। সেই আইসিএফ পুরনো মানদাত্রা আমলে কোচ এখনও চলছে, এমনকি এলএইচবি কোচ যেটাকে বলা হচ্ছে লিঙ্কে হপম্যান, সেটাও 20 বছরের পুরনো হয়ে গেছে। পৃথিবীতে নতুন নতুন কোচ এসে গেছে, কিন্তু আমরা সেই মানদাত্রার আমলে পড়ে আছি। আজকে রেলের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্যে ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ডে টাকা দেওয়া হয়, এই সরকার সেখানে টাকা দেওয়া কমিয়ে দিয়েছে। ফলে সুরক্ষা ব্যবস্থায় যে অর্থ বিনিয়োগ করা উচিত সেটা হচ্ছে না। কাকতগার কমিটির রিপোর্ট মেনে কিছু কাজ হলো না। স্বাভাবিকভাবেই রেলের সুরক্ষায় বড়সড় গাফিলতি, রেলের সুরক্ষায় বড়সড় উদাসীনতা, তার পরিণামে আজকের এই ভয়াবহ রেল দুর্ঘটনা, যেখানে মানুষের মৃত্যু, এতগুলো কোচ সেখানটায় ডিরেলড হয়ে মাটিতে পড়ে যায়। অবাক লাগে, দুর্ভাগ্য এটা আমাদের যে বুলেট ট্রেন বাদ দিয়ে প্যাসেঞ্জার ট্রেনের কথা সরকার ভাবুক। বুলেট ট্রেন আজ না হয় কাল হবে, আগে তো প্যাসেঞ্জার ট্রেন ঠিক হোক। এই প্যাসেঞ্জার ট্রেনের প্রতি বছর সারা পৃথিবীর যত জনসংখ্যা মানুষের, তার থেকে বেশি সংখ্যার মানুষ এই ট্রেনে তারা যাতায়াত করে। সেই ট্রেনের যাত্রীদের প্রতিদিন যাদের সংখ্যা 2.5 কোটি, তাদের সুরক্ষা দেওয়াটা রেলের প্রধান এবং প্রধান কাজ বলে, প্রধান দায়িত্ব বলে আমি মনে করি। বাংলার যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা সরকারকে মানা করেছে দিনের পর দিন, তা সত্ত্বেও লাগামহীনভাবে এই নির্বাচন করার পক্ষে সরকার তাদের মত দিয়ে চলেছিল। এখন যখন করোনা নিয়ন্ত্রণের বাইরে এবং যখন সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের এই বিষয়ে ক্ষোভ প্রকাশ পাচ্ছে, তখন পশ্চিমবঙ্গ সরকারের মনে হয়েছে আর বুঝি এগোনো ঠিক নয়। তাই তারা এখন মনে করছে যে কিছুদিন পিছিয়ে দেওয়া দরকার। আর যদি হাইকোর্টের হস্তক্ষেপ না থাকতো, হাইকোর্টে যদি এই বিষয়ে কেউ হাইকোর্টের নজর না আনতো, তাহলে এখানে যা হবার তাই হতো। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবথেকে বড় জরুরি কাজ। যে নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে না, সেই নির্বাচন অন্তঃসার শূন্য হয়। এই করোনা সংক্রমণের মধ্যে মানুষ ভীত, আতঙ্কিত। সেই ভীত আতঙ্কের বাতাবরণে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পাবে। তাই সরকার এটা ভাবুক। সরকার একবার নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, নির্বাচন কমিশন রাজ্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। মজা দেখছি আমরা, সার্কাস দেখছি আমরা। কি করব? হ্যাঁ বা না সরকারের অনেক আগে বলা উচিত ছিল। আজকে হাইকোর্টের হস্তক্ষেপ না হলে সরকার তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিত না। তাহলে হাইকোর্টের হস্তক্ষেপ পর্যন্ত সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না। এর থেকে অকর্মণ্য, অপদার্থ আর সরকার কী হতে পারে? যেখানে হাজার হাজার মানুষ আজকে করোনার দ্বারা সংক্রমিত, সেখানে সরকারের এই সিদ্ধান্ত নিতে টালবাহানার মধ্যে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা রাজ্যের একটা অদক্ষ সরকারের নাম। এই সার্কাস বাংলার মানুষ দেখল। করোনা নিয়ে, কোভিড সংক্রমণ নিয়ে নতুন করে সরকারের সার্কাস দেখল বাংলার মানুষ। তাই দেরিতে হলেও বোধগম্য হয়েছে। এখন দেখা যাক সরকার কি বলে।
না আচারে তো বিশ্বাস নাই, দেখা যাক কোর্টে গিয়ে কি বলছে। দেখুন, এটা তো হাইকোর্ট, আগে হাইকোর্টেরও তো একটা এর মধ্যে একটা হস্তক্ষেপ যখন হয়েছে, হাইকোর্টকে নির্বাচন কমিশন কি বলে দেখি আমরা। কোর্ট বলেছে এই সরকার বলেছে কমিশনকে, কমিশন কি বলে দেখি, কারণ কমিশন সরকারের বাইরে তো যাবে না, কমিশন এই সরকারেরই হাতের পুতুল, তাই যখন সরকার এটা চাইছে সেটাই হবে, হয়তো তাই হবে। কিন্তু তবুও যেহেতু হাইকোর্টের নির্দেশ আছে, কমিশনের জবাব আছে, অতএব ততক্ষণ পর্যন্ত আমাদের আইনত কিছু বলার ক্ষেত্রে অপেক্ষা করাটা জরুরি। আমরা জানতাম তৃণমূল দলে মমতা ব্যানার্জি ছাড়া কেউ কিছু কথা বলতে পারে না, আজ প্রমাণ হচ্ছে যে কেউ বলতে পারে। মমতা ব্যানার্জি নিজে নিশ্চয়ই দেখছে, এটা দেখেও মমতা ব্যানার্জিকে চুপ করে থাকতে হচ্ছে। মমতা ব্যানার্জি চুপ কেন? এত যে ঘটনা ঘটছে, এ প্রান্তে এক কথা, ও প্রান্তে এক কথা, মাঝখানে এক কথা, মমতা ব্যানার্জি নিজে চুপ কেন? মমতা ব্যানার্জির এই নিশ্চুপতা কি এটা প্রমাণ করে না যে দলের উপরে তার কর্তৃত্বে ঢিলা পড়েছে, দলের উপরে তার কর্তৃত্ব আলগা হয়েছে? যে কেউ যেখান সেখান থেকে যা খুশি বলছে। কেউ বলছে যে তৃণমূলের মুখপাত্র করা তাদেরকে চিনে না, জানে না। কেউ বলছে এ ধরনের মন্তব্য করার অধিকার নাই। কেউ বলছে যে বলছে তাকে লোকসভার পদ থেকে তাড়িয়ে দাও। আরেকজন বলছে লোকসভাতে কিছু বলতে গেলে সতর্ক করে কথা বলতে হবে। কি চলছে দলটার মধ্যে? আমি মুখ্যমন্ত্রীকে সাজেশন দেব যে আপনার ভাষণে আপনি বলবার চেষ্টা করেন বিজেপিকে হারাতে হবে। এই সময় বাংলায় এই সার্কাস না করে আপনি উত্তরপ্রদেশে যান, বিজেপির বিরুদ্ধে সেখানে গিয়ে প্রচারে অংশ নিন। অনেক এমএলএ বিজেপি ছেড়ে পালাচ্ছে, তাদেরকে খরিদ করার ব্যবস্থা করুন। আপনি গোয়ায় গিয়ে খরিদ করছেন, মেঘালয়ে খরিদ করছেন কংগ্রেসের এমএলএ, কিন্তু উত্তরপ্রদেশে যখন বিজেপির এমএলএ পালাচ্ছে তখন এত ভালো বাজারে আপনি কেন বিজেপির এমএলএ খরিদ করছেন না? উত্তরপ্রদেশ নিয়ে আপনার মাথা ব্যথা নেই কেন? গোয়াতে যেখানে 11 লক্ষ মাত্র সব মিলিয়ে ভোটার, গোটা গোয়ার বিধানসভার ভোটার 11 লক্ষ, সেখানে আপনি কোটি কোটি টাকা খরচা করছেন জেতার জন্য, কংগ্রেসকে হারানোর জন্য। অথচ উত্তরপ্রদেশে যেখানে মোদির এবং যোগীর হাল বেহাল, বিজেপির হাল বেহাল হয়ে যাচ্ছে, সেখানে আপনার দর্শন নেই কেন? সেখানে আপনাকে দেখা যাচ্ছে না কেন? সেখানে যান, এত ভালো বাজার এখন, বিজেপি থেকে দলে দলে নেতা পালাচ্ছে, এমএলএ পালাচ্ছে, তাদেরকে খরিদ করতে যান, এটা সব থেকে ভালো বাজার। কিন্তু আপনি সেখানে যাবেন না, কারণ মোদির সঙ্গে আপনি বিরোধ চান না। আরেকবার প্রমাণ হলো মমতা ব্যানার্জি যে মোদির সঙ্গে আপনি বিরোধ চান না, তাই আপনি উত্তরপ্রদেশে আপনার দেখা পাওয়া গেল না, দেখা পাওয়া যাচ্ছেও না। দাবি করবো আপনার কাছে, যান উত্তরপ্রদেশে। বিজেপি দলের বিরুদ্ধে তার কথা বলছে যে বরাবরই কটাক্ষ করে। বিজেপি দল বাংলায় নেই, আর যেটুকু আছে সেটুকু উঠে যাওয়ার মতো। অর্থাৎ বিজেপি নিয়ে বাংলায় আমাদের কোনো আর বেশি তাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বিজেপি বাংলায় খাপ খায় না। বিজেপি বাংলার সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। বিজেপিকে মানুষ ঘটনাচক্রে হয়তো ভোট দিয়েছে, কিন্তু এই প্রথম ভোট, এই শেষ ভোট। বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে গত বিধানসভা ভোটে, কিন্তু মাঝখান থেকে লাভ হয়ে গেছে বিজেপি। আর বিজেপির এই লাভের জন্য সব থেকে বড় যার অবদান, তার নাম মমতা ব্যানার্জি। সেদিনও বলেছি, আজও বলছি, বিজেপিকে 77টা এমএলএ তো উনি পাইয়ে দিলেন, তারপরেও বিজেপিকে রক্ষা করা যাচ্ছে না। এখন জানি না দিদি আগামী দিনে বিজেপিকে রক্ষা করার জন্য আর কি ব্যবস্থা করবেন, আমাদের জানা নাই। বড় গাফিলতির জন্য হতে পারে না, কারণ রেল, আমি আপনাদের ছোটো কথা বলি, আজকে ভারতবর্ষের সরকার তারা বলছে বুলেট ট্রেন চালাতে হবে, হাই স্পিড রেল করিডোরের কথা বলছে, তারা ডেডিকেটেড ফ্রেট করিডোরের কথা বলছে। কিন্তু প্রতিদিন যে ভারতবর্ষের রেল লাইন দিয়ে 66,000 রুট কিলোমিটার দিয়ে 2.5 কোটি মানুষ যাতায়াত করছে, সেখানে রেলের সুরক্ষার জন্য সরকারের আরও যে নতুনভাবে ভাবনা চিন্তা করা উচিত, সরকারের যে গুরুত্ব দেওয়া উচিত, সরকারের যে আরও বিনিয়োগ করা উচিত,
সেটা সরকার করছে না। আপনারা অবাক হবেন শুনলে, বুলেট ট্রেনের যে ট্র্যাক, 1 কিলোমিটার বুলেট ট্রেনের ট্র্যাক করতে গেলে 150 কোটি টাকা খরচ হয়। তার থেকে 20% কম দরে রেলের ট্র্যাক তৈরি করা যায়। আজকে রেল বেলাইন হচ্ছে মানে ট্র্যাকে গাফিলতি, মানে ইঞ্জিনে গাফিলতি, মানে সুরক্ষায় গাফিলতি, মানে কোচে গাফিলতি। কেন কেন? অর্থাৎ সুরক্ষা ক্ষেত্রে সরকারের উদাসীনতা। সে উদাসীনতার কারণে ইঞ্জিনের সমস্যা হতে পারে, ট্র্যাকের সমস্যা হতে পারে, সিগন্যালের সমস্যা হতে পারে। রেলের হাজার হাজার পথ খালি পড়ে আছে, রেলে কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে না, কোচ বদলানো হচ্ছে না। সেই আইসিএফ পুরনো মানদাত্রা আমলে কোচ এখনও চলছে। এমনকি এলএইচবি কোচ যেটাকে বলা হচ্ছে, লিঙ্কে হপম্যান, সেটাও 20 বছরের পুরনো হয়ে গেছে। পৃথিবীতে নতুন নতুন কোচ এসে গেছে, কিন্তু আমরা সেই মানদাত্রার আমলে পড়ে আছি। আজকে রেলের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্যে ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ডে টাকা দেওয়া হয়, এই সরকার সেখানে টাকা দেওয়া কমিয়ে দিয়েছে। ফলে সুরক্ষা ব্যবস্থায় যে অর্থ বিনিয়োগ করা উচিত সেটা হচ্ছে না। কাকতগার কমিটির রিপোর্ট মেনে কিছু কাজ হলো না। স্বাভাবিকভাবেই রেলের সুরক্ষায় বড়সড় গাফিলতি, রেলের সুরক্ষায় বড়সড় উদাসীনতা, তার পরিণামেই আজকের এই ভয়াবহ রেল দুর্ঘটনা, যেখানে মানুষের মৃত্যু। এতগুলো কোচ সেখানটায় ডিরেলড হয়ে মাটিতে পড়ে যায়, অবাক লাগে। দুর্ভাগ্য এটা আমাদের যে বুলেট ট্রেন বাদ দিয়ে প্যাসেঞ্জার ট্রেনের কথা সরকার ভাবুক। বুলেট ট্রেন আজ না হয় কাল হবে, আগে তো প্যাসেঞ্জার ট্রেন ঠিক হোক। এই প্যাসেঞ্জার ট্রেনের প্রতি বছর সারা পৃথিবীর যত জনসংখ্যা মানুষের, তার থেকে বেশি সংখ্যার মানুষ এই ট্রেনে তারা যাতায়াত করে। সেই ট্রেনের যাত্রীদের প্রতিদিন যাদের সংখ্যা 2.5 কোটি, তাদের সুরক্ষা দেওয়াটা রেলের প্রধান কাজ বলে, প্রধান দায়িত্ব বলে আমি মনে করছি। আর রাজ্যপাল আর রাজ্যের এই ঝামেলা নিয়ে আপনার অনিয়ম তুলেছে, সে রাজ্য তার জবাব দেবে। রাজ্য আর রাজ্যপালের এই প্রতিদিনের দ্বন্দ্ব মানুষ দেখতে দেখতে অধৈর্য হয়ে পড়ছে, তাই এর কোনো জবাব আর হয় না। দেখুন, শাসক দলের প্রার্থী হওয়ার প্রতিযোগিতা বাড়বে, কারণ শাসক দলের প্রার্থী হলেই ভোট দখল হবে, আর ভোট দখল হলেই কামাই শুরু হবে, লুট শুরু করা যাবে। এইটা হচ্ছে প্রার্থী হওয়ার সবথেকে বড় আকর্ষণ। তো একটা রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার যদি সবথেকে বড় আকর্ষণ এই হয় যে প্রার্থী হলে জিতবো, আর জিতলেই লুটবো, তাহলে সেই দলের ড্রপ বক্সে যে বক্সই বলুন না কেন, তাতে এরকম তালিকা দীর্ঘ হবে। এ তালিকা দীর্ঘ হবে। এখানে সব কিছু লুট করে দখল করা হয়েছিল। মুর্শিদাবাদে যেটা ভোট হয়েছিল দমকলের, সেটা ভোট নয়, সেটা লুট হয়েছিল, সবাই জানেন। মুর্শিদাবাদে আবার ভোট লুট করার পরিকল্পনা শাসক দল করছে। তাই স্বাভাবিকভাবেই ওরা ধরে নিয়েছে লুট হবে, লুট হলে ভোট হবে, ভোট হলে আমরা ক্ষমতা পাবো, ক্ষমতা পেলে আমাদের করে কমবে খাওয়ার রাস্তা খুলে যাবে। তাই সেখানে ভিড়। দেখুন, ট্যাবলো নির্দিষ্ট সময় দিতে হয়, জানি না দিয়েছে কিনা। ট্যাবলো বাতিল করার প্রতিবাদ আমি করছি। কেন বাংলার ট্যাবলেট বাতিল করা হলো এটা আপনার কাছে জানতে পেরে আমি স্বরাষ্ট্র মন্ত্রককে, আমি ভারতবর্ষ সরকারকে বাংলার একজন জনপ্রতিনিধি হিসাবে প্রতিবাদ করে চিঠি লিখব। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো কাউকে ঠিক জানায় না আমাদেরকে। আমরা তো এই পশ্চিমবঙ্গের একজন জনপ্রতিনিধি, আমাদেরও তো এই পশ্চিমবঙ্গের প্রতি ভালোবাসা, আবেগ আছে। আমি চাইবো পশ্চিমবঙ্গের সকলকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী দিদি আপনি ডেপুটেশনে চলুন না একটা। কেন বাংলার ট্যাবলোকে সেখানে স্বীকৃতি দেওয়া হবে না? বাংলা কি ভারতবর্ষের বাইরে? বাংলার দিদি আপনি মুর্শিদাবাদকে যেহেতু কংগ্রেস, আপনি বাংলার বাইরে করে দিতে পারেন। আমরা বাংলাকে ভারতবর্ষের বাইরে যেতে দেব না। চলুন প্রতিবাদ করি, আপনি প্রতিবাদ করুন, আমরা করি, তবে না বাংলা তার নিজের অধিকার আদায় করতে পারবে। আমি প্রতিবাদ করছি, বাংলার ট্যাবলো পেল না কেন, এটা আমারও প্রতিবাদ। এই প্রতিবাদ নিশ্চয়ই আমি আমার মতন করে প্রকাশ করব।
বাতিল দেওয়া হয়েছে? না, এটা কোনো কারণ হতে পারে না। ট্যাবলো দেওয়ার অধিকার রাজ্যের আছে। নেতাজিকে নিয়ে, আইনেকে নিয়ে অবশ্যই আমাদের দেওয়ার অধিকার আছে। নেতাজি আমাদের সেন্টিমেন্ট, নেতাজি আমাদের আবেগ, কেন দেবে না? এবং নেতাজি নিয়ে যখন অমৃত মহোৎসব পালিত হচ্ছে তখনও তার পাশাপাশি আইনে নিয়েও একটা সভা মোদিজি করেছিলেন, সেই সভাটাও আর ডাকা হচ্ছে না। আমাদের তো অনেক প্রস্তাব আছে, আমরা মৈরাং নিয়ে প্রস্তাব দিতে চাই। নেতাজির ভারতবর্ষে প্রবেশের সমস্ত ইতিহাস আমরা চাই মানুষ জানুক, কিন্তু আরএসএস নেতাজিকে প্রমোশন করতে চায় না। আরএসএস নেতাজির প্রমোশন চায় না, তাই নেতাজিকে অবজ্ঞা করার প্রক্রিয়া চলছে। আমরা নেতাজিকে সম্মান জানাতে চাই। নেতাজি আমাদের জাতীয় হিরো, ন্যাশনাল হিরো, আমাদের আবেগ, আমাদের শ্রদ্ধার নাম নেতাজি। আমরা প্রতিবাদ করতে চাই, আমি প্রতিবাদ অবশ্যই করব। রাজ্যের উচিত এই প্রতিবাদটাকে জোরালোভাবে করা। এখানে রাজনীতি নয়, বাংলার স্বার্থে সকলকে নিয়ে প্রতিবাদ হোক, এটা আমার দাবি।